জয় মোহনবাগান। আজকে আমার এই ভিডিওটা একটা অন্যরকম ভিডিও। আমি ইস্টবেঙ্গলকে নিয়ে খুব একটা ভিডিও বানাই না, কিন্তু বাধ্য হচ্ছে এই ভিডিওটা বানাতে, কারণ এই গত ডার্বিতে ইস্টবেঙ্গল যেভাবে আরম্ভ করেছে, তারপর থেকে যেভাবে মোহনবাগানকে আক্রমণ করা শুরু করেছে, ইস্টবেঙ্গল সমর্থকরা যেভাবে মোহনবাগান সমর্থকদের আক্রমণ করা শুরু করেছে, মৌখিক আক্রমণ অবশ্যই করে, এবং ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টও যেভাবে মোহনবাগানকে আক্রমণ শুরু করেছে, তার কয়েকটা উত্তর আমার মনে হলো দেওয়ার প্রয়োজন আছে। যে ইস্টবেঙ্গলের এই আক্রমণ করার কারণ কি, মানে প্রত্যেকটা ম্যাচে ইস্টবেঙ্গল যেটা করছে সেটা হচ্ছে যে আমি পেনাল্টি পাইনি, আমাদের এই হয়নি, আমরা রেফারি আমাদের সাহায্য করেনি, রেফারি অন্য টিমকে সাহায্য করছে। আচ্ছা, এই আইএসএলে টোটাল কটা টিম খেলছে? 13টা টিম খেলছে, এবং আইএসএলে দুর্বল রেফারির শিকার কিন্তু প্রত্যেকটা টিম স্টার্টিং ফ্রম মোহনবাগান 1 নম্বরে আপ টু মোহামেডান স্পোর্টিং অবধি, মাঝখানে যে কটা টিম আছে, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ থেকে আরম্ভ করে, নর্থ ইস্ট থেকে আরম্ভ করে, গোয়া থেকে আরম্ভ করে, ইস্টবেঙ্গল থেকে আরম্ভ করে, প্রত্যেকটা টিম কিন্তু রেফারিংয়ের উইক রেফারিংয়ের শিকার। সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু কোনো দুর্বল কোনো টিমই, যেমন ধরুন মোহামেডান স্পোর্টিং তো ওই রেফারিং নিয়ে এত কান্নাকাটি করছে না, মোহামেডান স্পোর্টিং তো একদম নিচের দিকে আছে। নর্থ ইস্ট হায়দ্রাবাদ ফুটবল ক্লাব, তারা একদম নিচের দিকে আছে। হায়দ্রাবাদ ফুটবল ক্লাব তো কই রেফারিং নিয়ে এত কান্নাকাটি করছে না। তাহলে ইস্টবেঙ্গল ক্লাবের এত কান্নাকাটি করার কারণটা কি? এটার পিছনে কারণ হচ্ছে সেটা আমি আপনাদেরকে এবার জানাবার চেষ্টা করছি। ইস্টবেঙ্গল ক্লাবের উইক ম্যানেজমেন্ট ফের ফলে ইস্টবেঙ্গল ক্লাবকে আপনি দেখুন, গত 3 বছরে ইস্টবেঙ্গল ক্লাবে প্রথমে কোয়েস কাজ করতে পারলো না, বেরিয়ে চলে গেল। এলো বাঙুর, মানে যাদের স্পন্সর শ্রী সিমেন্ট, কাজ করতে পারলো না, বেরিয়ে চলে গেল। তারপর এলো ইমামি, এবং যখন ইমামি আসার পরও ইস্টবেঙ্গল রেজাল্ট পাচ্ছে না, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট খুব চালাকি করে এমন কিছু মেসেজ ফ্লোট করে দেওয়ার চেষ্টা করছে মার্কেটের মধ্যে, যে মেসেজটার পরে ইস্টবেঙ্গল সমর্থকরা ওই মেসেজটাকে নিয়েই থাকবে, কিন্তু আসল ক্র্যাক্স অফ দ্য স্টোরি, আসল জিনিসে তারা ঢুকবে না। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ফেলিয়ার হচ্ছে টিম বানানোর ক্ষেত্রে। তারা টিম বানাতে পারেনি। ভালো প্লেয়ার একটা দুটো ছিল, আনফর্চুনেটলি ইনজিওর্ড হয়ে গেছে, মুড়িতালালের মতো প্লেয়াররা। কিন্তু ওভারঅল ইস্টবেঙ্গল টিমের যদি আপনি স্ট্রাকচার দেখেন, ইস্টবেঙ্গল ভালো টিম বানাতে পারেনি। এবং এর দোষটা কার ঘাড়ে যাবে, সেটা থেকে বাঁচবার জন্য ইস্টবেঙ্গল কর্মকর্তারা বিভিন্ন রকম এমন কিছু মন্তব্য ছুটছেন মার্কেটের মধ্যে, যেগুলো ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে যাচ্ছে, এবং ইস্টবেঙ্গল সমর্থকরা ওই মন্তব্যগুলোকে নিয়ে মার্কেটে এমনভাবে থ্রো করছেন, সোশ্যাল মিডিয়াতে এমনভাবে থ্রো করছেন, সেগুলোকে নিয়ে একটা বিরাট ডিসপিউট তৈরি হচ্ছে, নিজেদের মধ্যে মনোমালিন্য তৈরি হচ্ছে, কোথাও কোথাও ঝগড়া, চেঁচামেচি, মারামারি সব রকম হচ্ছে। গতকাল আমার পাড়াতেই আমাদের মোহনবাগান বা ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে বিরাট ঝগড়া হয়ে গেল। ঝগড়া মানে মৌখিক ঝগড়া হয়ে গেল একটাই কারণে, এই রেফারিং আর এইসব নিয়ে ইস্টবেঙ্গলে কিছু লুজ কমেন্টের জন্যে। তো কেন এই লুজ কমেন্টটা কেন? রেফারিং কিনতে পারিনি, এরকম ধরনের কমেন্ট কি একটা শীর্ষকর্তা কখনো দিতে পারে? একটা ক্লাবের শীর্ষকর্তা রেফারিকে কিনতে পারিনি, অন্য টিমরা কিনে ফেলেছে। অন্য টিমকে আমি ডাইরেক্টলি অ্যালিগেশন দিচ্ছি যে অন্য টিমরা রেফারি কিনছে, আমি রেফারি কিনতে পারছি না। এরকম কি একটা শীর্ষকর্তা এরকম একটা মানে মন্তব্য করতে পারেন? এবং সেরকম যদি মন্তব্য করেন, তারপর কেন এফএসডিএল, কেন এআইএফএফ তাদের এগেনস্টে কোনো অ্যাকশান নিচ্ছে না? নাম্বার 1, আজকে মোহনবাগানের সঙ্গে ডার্বি ম্যাচে একটা পেনাল্টি নিয়ে খুব গল্পনা হচ্ছে। পেনাল্টি তো আকছার মিস হচ্ছে, আবার ইললিগাল পেনাল্টিও পাওয়া যাচ্ছে। আপনি ফার্স্ট লিগে একবার মনে করে দেখুন, ফার্স্ট লিগে কিন্তু মোহনবাগানের গ্রেগ স্টুয়ার্টকে পেনাল্টি বক্সে যেভাবে আনোয়ার ফেলে দিয়েছিল, সেটা ন্যায্য পেনাল্টি ছিল। সেই ন্যায্য পেনাল্টিটা কিন্তু রেফারি দেয়নি। সেই সময় ইস্টবেঙ্গলের কর্মকর্তারা কোথায় ছিল? ইস্টবেঙ্গলের কর্মকর্তারা তো তখন কান্নাকাটি করেননি যে আমাদের ন্যায্য পেনাল্টি আমাদের রেফারি মোহনবাগানকে ন্যায্য পেনাল্টি দেয়নি, তখন তো কোনো কান্নাকাটি করেননি আপনারা। তাহলে আজকে আপনারা খুব চালাকি করে আপনাদের নিজেদের ব্যর্থতাটা
ইমামি এবং ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এমনভাবে দেখাচ্ছেন যে রেফারি যদি আজকে ভালো হতো, আজকে যদি ইন্টারন্যাশনাল রেফারি থাকতো, আমরা আজকে একটা বিরাট কিছু করে ফেলতে পারতাম। আমরা কিছু করতে পারিনি, তার কারণ হচ্ছে রেফারিদের জন্য আমরা কিছু করতে পারিনি, এত উইক রেফারিং, আমরা রেফারি কিনতে পারিনি, আমাদের কাছে পয়সা নেই। এইটা ওনারা ইমামিকে প্রমাণ করার চেষ্টা করছে, ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে প্রমাণ করার চেষ্টা করছে যে রেফারি হচ্ছে মেন ভিলেন, রেফারির জন্যই আজকে আমাদের এই অবস্থা, যেটা অ্যাকচুয়ালি নয়। ম্যানেজমেন্টকে আরও বেশি ম্যাচিওর হতে হবে। ম্যানেজমেন্ট যখন কোনো মন্তব্য হবে, কারণ জেনে রাখবেন মোহনবাগান, ইস্টবেঙ্গল ক্লাব, এই ক্লাবগুলো এমন এক একটা ক্লাব, সেই ক্লাবের কোটি কোটি সমর্থক আছে সারা বিশ্ব জুড়ে। এটা শুধু কলকাতা পশ্চিমবঙ্গ ঘিরে নয়, ইন্ডিয়া ঘিরে নয়। আপনি ইউএসএতে যাবেন, আপনি ইউকেতে যাবেন, আপনি ইউরোপ, অস্ট্রেলিয়া থেকে আরম্ভ করে যত জায়গায় প্রবাসী ভারতীয় আছে, প্রবাসী বাঙালিরা আছে, সব জায়গায় মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা আছে। এবং আপনারা একজন কর্মকর্তা হিসেবে কী মেসেজ দিচ্ছেন তাদের কাছে যে আমরা রেফারি কিনতে পারছি না, মানে ইন্ডিয়ান ফুটবলে রেফারি কিনে খেলা হয়, এই মেসেজটা আপনারা দিচ্ছেন। এবং তারপর আমি জানি না এআইএফএফ এবং এফএসডিএল ব্যাপারটা নিয়ে কেন এত চুপ, কেন এত তারা চুপ করে আছেন যে এরকম একটা শীর্ষকর্তা এরকম একটা মন্তব্য দেওয়ার পরও তার এগেনস্টে কোনো ডিসিশন হচ্ছে না, কিংবা ডিসিশন হচ্ছে কিনা আমি জানি না। বিষয়গুলো ভাবার দরকার আছে, হোক আলোচনা। এটা আমি মোহনবাগান ইস্টবেঙ্গলের হিসেবে বলছি না, আমি ইস্টবেঙ্গল সমর্থকদের কাছেও বলছি। একটা বাচ্চা মেয়েকে আমি সেদিন একটা ভিডিও করতে দেখছি, বাচ্চা মেয়ে, মানে আমার মেয়ের বয়স 20 বছর, তাদের চেয়েও অনেক ছোটো, বোধ হয় 15-16 বছরের মেয়ে হবে। সে একটা রিল করছে যে আমরা তো রেফারি কিনতে পারি, তাই আমরা হারছি। তো এই কি, মানে কি, আমরা কি এডুকেট করছি আমাদের সমর্থকদের? ভাববার দরকার আছে কর্মকর্তাদের। আজকে রেফারির বদন্যতায় আজকে আপনারা সুপার কাপ জিতেছেন, তাহলে কি আপনারা সুপার কাপে রেফারিকে পয়সা দিয়েছিলেন, নাকি আপনারা রেফারি কিনেছিলেন? যে আপনারা সুপার কাপে যে পেনাল্টিটা পেয়েছিলেন, যে পেনাল্টিটা পাওয়ার কথা নয় উড়িষ্যার এগেনস্টে, সে পেনাল্টিটা আপনারা পেলেন, যেখানে তো টাচই লাগেনি, সেখানে লাল কার্ড হয়েছিল, তাহলে কি আপনারা সেখানে কি রেফারি কিনেছিলেন? তাহলে এরকম ধরনের মন্তব্য আপনারা একজন এত রেসপন্সিবল কর্মকর্তা হিসেবে কেন করছেন? আমার ইস্টবেঙ্গল কর্মকর্তা বলে না, আমার যে কোনো ক্লাবের কর্মকর্তা, আজকে মোহনবাগানের কর্মকর্তাও যদি কোনো লুজ স্টক করে, সেটা করা উচিত নয়। কারণ জেনে রাখবেন যে আজকে আপনারা কর্মকর্তাদের দিকে আজকে কোটি কোটি সমর্থক তাকিয়ে আছেন, প্লেয়ারদের দিকে কোটি কোটি সমর্থক তাকিয়ে আছেন। একটা লুজ স্টক কিন্তু অনেক কিছু এদিক ওদিক হয়ে যেতে পারে। কাজেই সাবধানে কথা বলবেন, এটাই আমার অনুরোধ। দেখে শুনে কথা বলুন, এমন কিছু বলবেন না যেটা মার্কেটে এমনভাবে ছড়িয়ে যায় যাতে হিংসা প্রতিহিংসা জিনিসগুলো পরিণত হয়। মোহনবাগান ইস্টবেঙ্গল সুস্থ লড়াই, অসুস্থ লড়াই, এটা চিরকাল আছে, চিরকাল থাকবে। তাই বলে এই নয় যে আমরা এমন কিছু মন্তব্য করব যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের মধ্যে আজকে ঝগড়াঝাটি, সোশ্যাল মিডিয়ায় নোংরামিতে নেমে আসে। খেয়াল রাখবেন, এটা নিয়ে আলোচনা হোক। আমি যে কথাগুলো বললাম এটা ঠিক না ভুল, ইস্টবেঙ্গল সমর্থকদেরও বলছি আপনারাও আলোচনা করুন, আপনারাও আলোচনায় আসুন, আপনারাও কমেন্ট দিন এখানে যে আমি যে কথাগুলো বলেছি ঠিক করে বলেছি না ভুল বলেছি। আজকে ইস্টবেঙ্গলের দল গঠনের ব্যর্থটাকে আটকাবার জন্য ইমামির কাছে এবং দর্শকদের কাছে ফোকাস করার চেষ্টা করছে যে রেফারিংয়ের জন্য আজকে আমাদের এই অবস্থা। রেফারিং যদি না থাকতো তাহলে আমরা আজকে একটা বিরাট কিছু করে ফেলতে পারতাম। এইটুকুই বলার। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেল আমার প্রাণ মোহনবাগান, সেটা একটু সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেল, আশা করছি ভালো লাগবে। জয় মোহনবাগান।